আসসালামু আলাইকুম। আমি তাহমিনা আহমেদ, সহকারী অধ্যাপক ইনফার্টিলিটি। এখন কথা বলছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা থেকে। আরেকটি বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই আজকে। সে বিষয়টা হচ্ছে যে মানসিক প্রস্তুতি। বন্ধ্যাত্ব চিকিৎসার আগে একটা কাপলের মানসিক প্রস্তুতি কী হওয়া উচিত। যে কোনো একটা চিকিৎসার সফলতা পেতে হলে আসলে চিকিৎসকের যেমন কিছু দায়িত্ব আছে, আমাদের রোগীদেরও কিন্তু কিছু দায়িত্ব আছে। এটা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়। একটা চিকিৎসক যেমন প্রপার কাউন্সিলিং করে রোগীটার ডায়াগনোসিস, এখানে রোগী হচ্ছে দুইজন, হাজব্যান্ড এবং ওয়াইফ। ওয়াইফের কী প্রবলেম, হাজব্যান্ডের কী প্রবলেম, তাদের ফিজিক্যাল কোনো ফিটনেসের প্রয়োজন আছে কিনা, এর আগে কোনো প্রস্তুতি নিতে হবে কিনা, এই জিনিসগুলি ডিটেইল ইভ্যালুয়েট করে তাদের ইনভেস্টিগেশনের রিপোর্ট কী, প্ল্যান অফ ম্যানেজমেন্ট কী, এগুলো সবগুলি ডিটেলস তাদের আসলে বোথ কাপলকে জানাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবং রোগীর দিক থেকে কি, এটাও আমার ডাক্তার হিসেবে, ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আমাদেরকে বলে দিতে হবে যে এটা কিন্তু 8-10টা সাধারণ রোগের মতো নয়। এখানে রোগী হচ্ছে দুইজন, একটা কাপল। তাদের দুজনেরই সমস্যা থাকতে পারে, একজনের অনেক বেশি জটিল সমস্যা থাকতে পারে, দুজনেরই সার্জারি লাগতে পারে, যেটা দীর্ঘ সময় লাগে। যে একটা মূল বন্ধ্যাত্ব চিকিৎসা যেটা, যে আমরা ওভুলেশন ইন্ডাকশন বা আইওআই, যে কোনো একটা ফার্টিলিটির যে ট্রিটমেন্টগুলো, মূল ধারার যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট শুরু করার আগেও প্রস্তুতিমূলক ক্ষেত্রে অনেক সময় 6 মাস, বছর লেগে যেতে পারে। একটা পিসিও রোগী, হিউজ, তার ওজন বেশি, তার বিএমআই 30, 32, 35, ওজন কমানো ছাড়া তার কোনোদিনও কনসিভ করবে না। এই সময়টায় আমি যতই বলি না কেন রোগীকে, সে যদি নিজে মোটিভেটেড না থাকে, সে যদি তার ওজনটা না কমায়, তাহলে তো আমার পক্ষে ট্রিটমেন্ট সাকসেস আনা সম্ভব না। তেমনিভাবে যখন একটা বড় এন্ডোমেট্রোসিস, একটা চকলেট সিস্ট থাকে, এই সিস্টটা সার্জারি করতে হবে। যখন এটা একটা লেভেলে পৌঁছাবে, বড় হয়ে যাবে, তখন এই সার্জারির একটা পূর্ব প্রস্তুতি থাকে, সার্জারির পরে একটা গ্যাপ দিতে হয়। এই সময়টা বুঝতে হবে যে আমি ডাক্তারের কাছে কবে আসছি, কবে চিকিৎসা শুরু করলাম। রোগীরা প্রায় বলে যে ম্যাডাম 6 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল। এখন সে বিবেচনা করে না যে আসলে তার রোগটা কোন পর্যায়ে, সে কোন জটিলতার পর্যায়ে আছে, কোথা থেকে তাকে এতটুকু পর্যায়ে আসতে হবে, তারপরে মেইন চিকিৎসা শুরু হবে। সে তো আসলে বেজলাইনেই আসে না। এই সমস্যাগুলো আমরা আসলে ফেস করছি। একটা বড় ফাইব্রয়েড, জরায়ুর টিউমার, এটা নিয়ে কোনোদিনও রোগী কনসিভ করবে না। আগে আমাকে এই ফাইব্রয়েডটা ফেলতে হবে, তারপর অপারেশন পরবর্তী সময়ে একটা নির্দিষ্ট সময়ের টাইম আমাকে গ্যাপ দিতে হবে, তারপরে আবার তার বায়োকেমিক্যাল কিছু ব্লাড টেস্ট, প্যারামিটার সব কিছু করে তারপরে আমাকে মেইন ট্রিটমেন্টে যেতে হবে। তাইলে এই যে দীর্ঘ একটা সময়, এই সমস্যাগুলোকে, কারণ আসলে একটা বিবাহিত কাপল যখন তাদের বিয়ে হবে, তাদের সব কিছু নর্মাল থাকবে, ন্যাচারালি তারা কনসিভ করবে, এটাতে কিন্তু কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই, আমি আমার রোগীদেরকে বলি। কিন্তু যখন দেখা যাবে যে জটিল, মাঝারি বা জটিলতর কোনো সমস্যা থাকে একজনের বা দুজনের, তখনই আসলে চিকিৎসা, গর্ভধারণ হয় না, বন্ধ্যাত্ব হয়। তখন আমরা ফার্টিলিটি স্পেশালিস্টরা কী করি, সিস্টেমেটিক্যালি আমরা দুইটা রোগীকে হিস্ট্রি নেই, তাদের কার কী প্রবলেম আছে সেই জিনিসটা আইডেন্টিফাই করি, তারপরে তাদেরকে বুঝিয়ে বলি যে এই ট্রিটমেন্টটা করতে মিনিমাম কতদিন সময় লাগবে, কীরকম খরচ লাগবে ইত্যাদি। এবং বন্ধ্যাত্ব চিকিৎসা একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে খরচ এবং ধৈর্য। যে আমি হয়তো 6 মাস পরে আমি মেইন ট্রিটমেন্টে যেতে পারবো। একটা বড় ফাইব্রয়েড নিয়ে আসছি কিছুদিন আগে আমার একটা রোগী, তাকে আমি মায়োমেক্টমি করেছি, তারপরে আমি তাকে 3 মাস গ্যাপ দিয়েছি, তারপরে আমি আবার ইভ্যালুয়েট করে প্রায় 5-6 মাস চলে গেছে তার ট্রিটমেন্ট শুরু করতে। তো আল্লাহর অসীম রহমত যে 2 মাস ট্রিটমেন্ট করার পরেই সে কনসিভ করে গেছে। তো এই যে সময়টা, এই সময়টা রোগীকে নিজেকে বুঝতে হবে এবং ডাক্তারকে সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের বন্ধ্যাত্বে ভোগা রোগীরা অনেকেই সফলতা পায় না, শুধুমাত্র অনেকের ধৈর্য ধরে রাখতে পারে না। তারা একটা ভালো সেন্টার, একজন ভালো ডাক্তারের কাছে যাওয়ার পরেও তারা দেখা যায় যে এক সেন্টার থেকে আরেক সেন্টারে চলে যাচ্ছে, তখন এই ট্রিটমেন্টটা অর্ধেক রয়ে গেল। তারপর আবার দেখা যায় যে আরেকজন ডাক্তার তাকে আবার শুরু থেকে দেখছে বা তার মতো করে সে শুরু করছে, এতে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমার বন্ধ্যাত্ব রোগীদের জন্য আজকে আমার এই ফাল্গুনের দিনে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা বন্ধ্যাত্বে ভুগছেন, প্লিজ আপনারা ধৈর্য ধারণ করবেন, ডাক্তারের উপরে আস্থা রাখবেন এবং কোন জায়গায় চিকিৎসা করতে গিয়েছেন ওই জায়গাটা সম্পর্কে সম্যক ধারণা নেবেন এবং তারপরে ধৈর্য ধারণ করে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসাটা চালিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন।